7 নম্বরে বলা আছে ইফ এ অ্যান্ড বি আর পজিটিভ ইভেন ইন্টিজার হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রেটেস্ট। একটু ট্রিকি বলা আছে এ আর বি হচ্ছে পজিটিভ ইভেন ইন্টিজার। সো আপনি যখন দেখবেন ইভেন ইন্টিজার, তার মানে হচ্ছে এটা যখন ঘাত আকারে থাকবে, অর্থাৎ উপরে থাকবে কোনো একটা সংখ্যার, সেক্ষেত্রে কিন্তু মাইনাস চিহ্নটা পজিটিভ হয়ে যাবে, রাইট? সো এখানে বলা আছে পজিটিভ ইভেন ইন্টিজার, রাইট? সো পজিটিভ ইভেন ইন্টিজার, ধনাত্মক জোড় মূলদ সংখ্যা, রাইট, পূর্ণ সংখ্যা। দেখেন এবার আমি একটা করে এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একটা করে অপশন টেস্ট করতে হবে এবং অপশনটাকে সরলভাবে প্রকাশ করতে হবে। এরপরে দেখতে হবে যে কোনটা হায়েস্ট বা গ্রেটেস্ট হওয়ার পসিবিলিটি আছে। সো আমি প্রথমে একটা করে লিখি। এই নাম্বারটা যদি আমি একটু সরলীকরণ করি, দেখেন এইখানে মাইনাস আছে, এখানে বি আছে। আমি জানি বি একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। সো যেহেতু একটা জোড় সংখ্যা, তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। সো এখানে 2a, দুইটার উপরই কিন্তু বি আছে। সো এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় 2b a⁴b। সো 1 নাম্বার দাঁড়াইলো এইটা, রাইট? 2 নম্বরও দেখেন, 2 নম্বরে 2b আছে। সো 2bও একটা বি একটা ইভেন নাম্বার এবং সেটাকে 2 দিয়ে গুণ করলে সেটাও একটা ইভেন নাম্বার হবে বা জোড় সংখ্যা হবে। সো মাইনাসটা অলরেডি পজিটিভ হয়ে যাবে এবং 2 এর উপরে দেখেন 2b আসবে, এর উপরও 2b আসবে, কারণ দুইটাই ব্র্যাকেটের ভিতরে আছে, রাইট? 3 নম্বরে দেখেন, 3 নম্বরে কিন্তু কোনো বিয়োগ টিয়োগের ঝামেলা নাই। 3 নম্বরে সরাসরি 2 এর উপরে b আসবে, এর উপরে b আসবে। দেখেন এইটা আর এইটা কিন্তু সেম, রাইট? তার মানে হচ্ছে এই দুইটা প্রথমে বাদ, কারণ দুইটা সেম হয়ে গেলে তো সেটা দুইটা অ্যান্সার হইতে পারবে না, অ্যান্সার তো হবে একটা। সো 2 নম্বর, সো 1 নম্বরও 3 নম্বরটা শুরুতেই বাদ দিয়ে দিলাম আমরা। এখন আমাদের আছে 2 নম্বরটা। 4 নম্বরটা কি হয় আমি দেখি। 4 নম্বরটা আছে 2a⁴2b। এবার আপনি দেখেন 2 নাম্বারটা অর্থাৎ বি নাম্বারটা এবং ডি নাম্বারটা আপনি কম্পেয়ার করেন। কম্পেয়ার করলে কি দেখবেন? আপনি দেখবেন 2 এর উপরে 2b আছে, এর উপরে 2b আছে, তার মানে সংখ্যাটা নিশ্চয়ই বড়। 4 নম্বরে দেখেন 2 এর উপরে 2b নাই, কিন্তু এ এর উপরে 2b আছে, তার মানে এইখানে 2b এই জিনিসটা মিসিং। এই জিনিসটা যেহেতু এখানে মিসিং, তার মানে হচ্ছে হলো এইখানে যেহেতু একটা 2b নাই, তার মানে হচ্ছে এইটা হচ্ছে অ্যান্সার, এটা গ্রেটেস্ট। এটা কেন গ্রেটেস্ট? কারণ 2 এর উপরে 2b থাকলে সংখ্যাটা আরও বড় হয়ে যাবে, সেই সংখ্যাটা আবার গুণ হবে। কিন্তু এই ক্ষেত্রে তো সেটা হচ্ছে না, এই ক্ষেত্রে 2 এর উপর 2b নাই, তার মানে সংখ্যাটা আরও বড় হচ্ছে না, সংখ্যাটা গ্রেটেস্ট হচ্ছে না। তার মানে বি নাম্বারটা অ্যান্সার, ডি নাম্বারটা অ্যান্সার না। আশা করি এটা একটু আপনারা যদি ঠিকমতো লক্ষ্য করেন, তাহলে এই ট্রিকটা আপনি বুঝে ফেলতে পারবেন যে কেন আসলে একটাকে গ্রেটেস্ট বলা হচ্ছে আর একটাকে গ্রেটেস্ট বলা হচ্ছে না।